এই সম্পত্তিটি দুইজনে দাবি করছে, কিন্তু করিমের এই সম্পত্তিটা দখলে রয়েছে, কিন্তু আরিফ সাহেবের এই সম্পত্তিটা দখলে নাই। কিন্তু আরিফ সাহেবের দুইটি রেকর্ড রয়েছে এবং কি রেকর্ড মতে তার দলিল রয়েছে, অর্থাৎ তার সিএস এবং এস এ রেকর্ড তার নামে রয়েছে, কিন্তু সে এই সম্পত্তিটা দখলে নাই। এই বিদায় এই সম্পত্তিটা করিম সাহেবের এই সম্পত্তিটা দখলে রয়েছে। যখন রেকর্ড আসে তখন তার নামে রেকর্ড করে নেই, অর্থাৎ সর্বশেষ রেকর্ডে করিম যেহেতু এই সম্পত্তিটাতে দখলে ছিল, করিম বুদ্ধি খাটিয়ে তার নিজের নামে এই রেকর্ডটি করে নেয়। কিন্তু করিমের কোনো দলিল নাই, করিমের পূর্বের মালিকানার কোনো চেইন ঠিক নেই, পূর্বের মালিকানা নাই। করিম যেহেতু এই সম্পত্তিটা দখলে ছিল তাই তার নামে রেকর্ড করে নিয়েছে। এই ক্ষেত্রে এই সম্পত্তিটা কে পাবে? করিম কি এই সম্পত্তিটা পাবে, না আরিফ সাহেব পাবে? এই সম্পত্তিটা করিম সাহেব শুধু দখল অনুযায়ী রেকর্ড পেয়েছে, সে কিন্তু এই সম্পত্তিটা জোর খাটিয়ে রেকর্ড করে রয়েছে, কিন্তু সে এই সম্পত্তিটা পাবে না। সম্পত্তি পাবে আরিফ সাহেব। কারণ হচ্ছে আরিফ সাহেবের দুইটি রেকর্ড রয়েছে এবং কি তার নিজের নামে দলিল রয়েছে। যেহেতু তার নিজের নামে দলিল রয়েছে এবং কি রেকর্ড রয়েছে, সেহেতু আরিফ সাহেব এই সম্পত্তিটার জন্য রেকর্ড সংশোধনের মামলা করবে, অর্থাৎ তার নামে সর্বশেষ রেকর্ড হয় না যে তার জন্য মামলা করবে এবং দখল পুনরুদ্ধারের মামলা করবে, এতে করে তার সম্পত্তিটা সে ফিরে পাবে।